সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপের পর বসে নেই টাইগাররা। তাসকিন, শরীফুল, মুস্তাফিজরা গেছেন লঙ্কান প্রিমিয়ার লিগ মাতাতে। এদিকে সাকিব গেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে। তবে রিশাদ কেন বসে থাকবেন? এবার তিনি মারলেন ছক্কা, বিয়েটা সেরে ফেললেন গোপনেই। কিন্তু কবে আর কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন বাংলাদেশ ক্রিকেট লেগ স্পিনে বিপ্লব ঘটানো রিশাদ হোসেন? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর সাথে আছে আমি মেহেদি হাসান। এক বছর আগে বিয়ের কাবিননামায় স্বাক্ষর করেছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিশাদ হোসেন। সে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন 11 জুলাই বৃহস্পতিবার বিকেলে। কনের বাড়ির আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা 6:45টার দিকে 11টি গাড়ি বহরে পরিবারের সদস্য আর বরযাত্রী সহ বউ নিয়ে ফিরেন জেলা সদরের টুপামারি ইউনিয়নের শাহপাড়া গ্রামের নিজ বাড়িতে। পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী ইটাখোলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ইলিয়াস প্রামাণিক জুয়েলের মেয়ে সিদরাতুল মুনতাহার সঙ্গে রিশাদের বিয়ের কাবিননামা হয় গত বছরের 13 জুলাই। আর সেটি হয় পারিবারিক আয়োজনে। জানা গেছে, কনে রিশাদের মামাতো বোন বৃহস্পতিবার বিয়ের খবরে অযাচিত উপস্থিত হন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বেশ কিছু সাংবাদিক। তাদের সামনে বিয়ের খুঁটিনাটি বিষয় নিয়েছিল অনেকটাই লুকোচুরি। বিয়ের কাজীর নাম জানা না গেলেও 101 টাকা দেনমোহরের কথা জানান নিকটাত্মীয়রা। আর এই কাবিননামায় কনে পক্ষের আত্মীয় কলেজ শিক্ষক আব্দুল হাকিম শাহ স্বাক্ষর করেছেন উকিল হিসেবে। কাবিননামায় কনে পক্ষের সাক্ষী হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য দেওয়ান বিপ্লব এবং শাহানুর আলম শানু। জেলা পরিষদের সাবেক সদস্য দেওয়ান বিপ্লব ওই বিয়েতে কনে পক্ষের সাক্ষীর বিষয়টি স্বীকার করে বলেন, 101 টাকা দেনমোহরে ওই কাবিননামা সম্পন্ন হয়। ধার্যকৃত দেনমোহর নগদ পরিশোধ হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে কনে বিদায় হলো। কাবিনবন্দি হওয়ার পর থেকে ক্রিকেটীয় ব্যস্ততায় সময় কেটেছে রিশাদের। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা। এদিন বিকেল 3:30টার দিকে 11টি মাইক্রো বাস বহরে নিজ পরিবার ও নিকট আত্মীয়দের নিয়ে কনে বাড়ির উদ্দেশ্যে রওনা হন রিশাদ। ধীর গতিতে প্রায় 4 কিলোমিটারের পথ অতিক্রমে সময় লাগায় প্রায় 40 মিনিট। এরপর আনুষ্ঠানিকতার শেষে সেখান থেকে রওনা দেন 6:30টার দিকে। বিয়ে নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে অনীহা ছিল দুই পরিবারের মধ্যে। এমনকি ছবি তোলায়ও ছিল বাধা। রিশাদও বিয়ের বিষয় নিয়ে কথা বলতে চাননি সাংবাদিকদের সঙ্গে। কেন আড়ালে রাখার চেষ্টা বিয়ের বিষয়টি, সেটিও জানা যায়নি। তবে কনে সিদরাতুল মুনতাহার ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। কনের বাবা ইলিয়াস প্রামাণিক জুয়েল তার মেয়ের 2023 সালে এসএসসি পাশ করার বিষয়টি স্বীকার করেছেন। এক বছর আগে কাবিননামা, এরপর বিয়ের আনুষ্ঠানিকতার বিষয়টি স্বীকার করে রিশাদ হোসেন দোয়া চেয়েছেন নিজের এবং তার স্ত্রীর জন্য। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে টাইগাররা ব্যর্থ হলেও দল পেয়েছে দুর্দান্ত এক লেগ স্পিনার। বিশ্বকাপের প্রথম জয়ের অন্যতম নায়ক ছিল রিশাদ হোসেন। সেই সঙ্গে ম্যাচ সেরা হয়ে টি-20 বিশ্বকাপের অভিষেক ম্যাচটাও রাঙিয়েছেন রিশাদ। বিশ্বকাপের নবম আসরে সব মিলিয়ে 7 ম্যাচে 25 ওভার বোলিং করেছেন রিশাদ, যেখানে এই স্পিন অলরাউন্ডার 7.76 ইকোনমি রেটে 14 উইকেট শিকার করেছেন, যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।